বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতোপূর্বে জানতে পারলাম যে রোজা কবুল হওয়া ও রোজার পরিপূর্ণ ফজিলত অর্জন করার জন্য বহু শর্ত আছে। যেমন সাহারি ও ইফতারি দুটোই হালাল খাদ্য দ্বারা হওয়া, রোজা অবস্থায় পরচর্চা, পরনিন্দা, সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকা, গালিগালাজ, ঝগড়াঝাটি থেকে সম্পূর্ণ দূরে থাকা, 20 রাকাত তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কতজন আছি যারা এই শর্তাবলী আদায় করে রোজাগুলি আদায় করতে পারি? ত্রুটি বিচ্যুতি হওয়াটাই স্বাভাবিক। সেজন্য আল্লাহ পাক রমাজানের শেষে সাদাকাতুল ফিতরের বিধান রেখেছেন, যা আবার কেবল সাহিবে নিসাব বা অর্থশালীদের উপর ওয়াজিব করেছেন। তবে সাহিবে নিসাব নয় এমন গরিব মানুষও যদি ফিতরা আদায় করে, তাহলে হাদিস পাকের ভাষ্য মতে আল্লাহ পাক তাকে অন্য দিক দিয়ে তার থেকে অধিক পূরণ করে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে অযথা কথাবার্তা ও অশ্লীলতা থেকে পরিশুদ্ধ করার জন্য এবং গরিব মিসকিনদের খাদ্য খোরাক বানানোর জন্য সাদাকাতুল ফিতর আরোপ করেছেন। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1609। উক্ত হাদিস দ্বারা বোঝা গেল সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য মূলত দুটো। নম্বর 1, রোজা আদায়ের মধ্যে যে ঘাটতি বা ত্রুটি হয়ে যায় তার পরিপূরক হিসাবে ফিতরা দেওয়া হয়। নম্বর 2, ঈদের দিনে গরিব মিসকিনরাও যেন অন্যান্যদের মতো খুশি মানাতে পারে। এবার দেখি সাহাবাদের যুগে কোন সমস্ত বস্তু দ্বারা তারা ফিতরা আদায় করতেন। এ ব্যাপারে বিভিন্ন সাহাবী দ্বারা বিভিন্ন হাদিসের মধ্যে যেটা প্রমাণিত, সাহাবায়ে কেরাম 5 প্রকার খাদ্য বস্তু বা তার মূল্য দ্বারা ফিতরা আদায় করতেন। নম্বর 1, গম অর্ধসা, অর্থাৎ বর্তমান ওজনের হিসাবে 1 কেজি 600 গ্রাম। বাকি 4 প্রকার জব, খেজুর, পনির ও কিশমিশ 1 সা, অর্থাৎ 3 কেজি 200 গ্রাম করে ফিতরা আদায় করতেন। সাহাবাদের মধ্যে যে যার নিজস্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করতেন। এমনটা নয় যে প্রত্যেকেই গম বা সে যুগে যে জিনিসের দাম সব থেকে কম ছিল তার দ্বারা ফিতরা আদায় করতেন। এবার আমরা লক্ষ্য করি যে বর্তমান মার্কেটে কোন জিনিসের কত কি দাম। গম বা আটা অর্ধসা, অর্থাৎ বর্তমান রেট হিসাবে 60 টাকা। কিশমিশ 1 সা 1280 টাকা। খেজুর 1 সা 960 টাকা। পনির 1 সা 740 টাকা। জব 1 সা 480 টাকা। কিন্তু বর্তমান আমরা কি করি? নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও বিত্তবান সকলেই সব থেকে কম দামি বস্তু গম বা আটার দাম নির্দিষ্ট করে 60-65 টাকা করে আদায় করে কোনো প্রকার দায় সারা হয়ে যায়। এখানে আপনি নিজেই ভাবুন, সাদাকাতুল ফিতরের প্রথম যে উদ্দেশ্য 30টা রোজার ঘাটতি পূরণ করা, সেটা আপনি কেবল 60 টাকা আদায় করেই, অর্থাৎ প্রতিটি রোজার ভাগে কেবল 2 টাকা করে পড়ছে। এভাবে আপনি আল্লাহ পাককে কিভাবে বোঝাবেন? আপনি কি ভাবতে পাচ্ছেন এতে আপনার রোজার ঘাটতি পূরণ হয়ে যাবে? এরপর দ্বিতীয় নম্বর যে উদ্দেশ্য, গরিবের মিষ্টি মুখ সহ সঠিকভাবে ঈদ পালন হওয়া। আপনার একটা 60 টাকার ফিতরায় কি আপনার প্রতিবেশী গরিবের ঈদ পালন হয়ে যাবে? সেজন্য দরকার হলো আমাদের মধ্যে যারা অর্থশালী বিত্তবান মানুষ, তারা কিশমিশ বা খেজুর দ্বারা ফিতরা দেবে। মধ্যবিত্ত মানুষ হলে পনির বা জব দ্বারা ফিতরা দেবে। আর একান্ত নিম্নবিত্তের মানুষ হলে গম বা আটার দ্বারা ফিতরা দেবে। তাহলে আশা করা যায় আমাদের রোজাগুলিও কবুল হবে আর গরিব এতিমদেরও ভালোভাবে ঈদ পালন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।